একেই যেন বলে জীবন সংগ্রাম। মাত্র ৭ বছর বয়সেই বাবাকে হারিয়ে ইতিম হয়েছে। ৪ বছর আগে দাদাকেও হারিয়েছে। মাও ফেলে চলে গেছে নানির বাড়ি। বৃদ্ধ দাদির কাছেই বসবাস রিফাতের। এক মুঠো খাবারের জন্য কতই না অপেক্ষা করতে হয় তাকে। বাপ মরে গেছে, দাদা মরে গেছে, দাদির সাথে থাকি, আম্মা এবার থাকি না। ৭০ বছরে বৃদ্ধা দাদি মঞ্জিলা ও ৭ বছরে রিফাত বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামে রিফাত ও তার দাদির এই জরাজীর্ণ ভাঙা ঘরে বসবাস। শীতে দাদি নাতি অনেক কষ্ট করলেও তাদের কোনো উপায় নাই। এভাবেই দুজন বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। ভালো জুব্বা নাই, জ্যাকেট নাই, জুতা নাই। একমাত্র নাতির মুখে খাবার তুলে দিতে দাদি অনেক কষ্ট করছে। কখনো একবেলা রান্না করে ৩ বেলা খায়, কখনো বেলা ২ বেলা। এভাবেই কাটছে তাদের দিন। চিন্তা করি চাল করে পুরো গেল, কইতেছি যেমন আল্লাহ কি করবো, আল্লাহর কাছে কইতেছি যে আল্লাহ আমার তো কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, রেজেকের চিন্তা তুমি করো। এখন বেটা ঘুরা গেল, একটু বেটাই আল্লাহ গেছিল, বেটা ঘুরা গেছে, স্বামী বেটার সঙ্গে ইচ্ছা করে হে আল্লাহ দিয়ে গেছে, আমার কেউ নেই। এখন আল্লাহ দুটো লাতি দনে রাখছে, একটু মার কাছে থাকি, একটু আমার কাছে। মানুষের যা দেয় তাই আল্লাহ রেজেকে থয় তাই খাই। যে 4টা মুরগি আছে, ডিম পাড়ে বেছে বেছে দৈনিক 5 টাকা টিহা দিই মাদ্রাসায়। তাই এখন আর দিদি কব যে আমার আব্বু থাকলে আমাকে টিহা দিল নি, যদি সবার শান্তি হয় তবু টিহা নাই। এইভাবে আল্লাহ চালাইতেছে। একদিন তরকারি দিয়েও খাই, একদিন আলু বাগান ভর্তা মার্তা করেও খাই। বাড়িতে চাই না দিই, বাড়িতে চাই না। করলা তিলেও আমার কাছে থিয়া বউ শ্বশুর ভাই মার ভাই যা পারেছে। আমার তো লাঠি পালার মতো সমর্থন নাই, নিজের পেটের বাত লাগে। কিন্তু আপনারা 10 জন যদি আমার লাঠি লোক সাহায্য করেন, আপনারা দয়া করে যদি আমার 5-7টা ছাগল কিনে দেন, তাহলে আমি ওই লালন পালন করে আমার খাদ্য গ্রহণ করিয়া পারবো। যাদের দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মতিজান, ৭০ বছর বয়স। ওনার ছেলে 2 বছর আগে অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। তার শোকে তার স্বামী 1 বছর আগে দুনিয়া থেকে চলে যায়। এবং ওনার 2টা নাতি, ছোট নাতিকে নিয়ে তার মায়ের বাড়ি চলে গেছে। এখন এই বৃদ্ধ মতিজান রিফাত 7 বছরের রিফাতকে নিয়ে বেঁচে থাকার লড়াই করছে। তা আসলে ওনার কোনো ইনকামের সোর্স নাই। আশেপাশে মানুষজন যে যা সহযোগিতা দেয় তাই দিয়েই চলে। স্থানীয় একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করে রিফাত। দেখা যায় অনেক সময় 5 টাকাও দেওয়ার মতো তার সামর্থ্য থাকে না। আর একটা ভাতা কার্ড আছে, ওখান থেকে সামান্য কিছু টাকা পায় এবং মানুষজনের যে সহযোগিতা পায় সেটা দিয়ে চলে। সবাই যদি তাদের পাশে দাঁড়ায়, হয়তো 5-6টা ছাগল, যেহেতু এই খালা বাড়িতেই থাকে, দেখাশোনাগুলো, পাশাপাশি খাদ্য সামগ্রী এবং রিফাতের কিছু পোশাক দরকার, খালারও কিছু পোশাক দরকার, সব মিলে যদি আমরা 60 থেকে 70 হাজার টাকার ব্যবস্থা করতে পারি, তাহলে রিফাতের লেখাপড়াটাও নিশ্চয়তা পাবে এবং ভালোভাবে লেখাপড়া করতে পারবে। পাশাপাশি খালা তার নাতিকে ভালো কিছু খাবারের ব্যবস্থা করতে পারবে।